চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি ভীষণ মজাদার আর হেলদি একটা নাস্তা করে দেখাবো আপনাদের। সবাই এটা পছন্দ করবে কারণ এটা খেতে অনেক বেশি মজার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই হেলদি নাস্তাটা পছন্দ করবে। বানিয়ে নেওয়া একদম সহজ। চলুন আমরা দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে তৈরি করছি এই মজাদার স্বাস্থ্যকর নাস্তাটি। আর যেতে যেতে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই নাস্তা বানানোর জন্য নিচ্ছে 1 কাপ সুজি, চিকন বা মোটা যে কোনো দানার সুজি আপনারা নিতে পারবেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি আমি টক দই, আর যে কাপে আমি টক দই মেপেছি সে কাপ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। সব কিছু একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই দেখতে পাচ্ছেন যে একটা ব্যাটারের মতো তৈরি হয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিলাম ঢেকে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারটা আরও একটু শক্ত হয়ে গিয়েছে। আমি আবারও 2-1 মিনিটের মতো ফেটে নিব হ্যান্ড উইক্সটা দিয়ে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা আরও 1/2 কাপের মতো পানি অ্যাড করব। তো আমি মেপে পানিটা দিচ্ছি এর মধ্যে 1/2 কাপের মতো। তারপর আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1/2 টিস্পুনের মতো লবণ আছে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার বা বেকিং সোডা, যে কোনো একটা দিলেই হবে। এই দুটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে সবজি অ্যাড করব। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি এখানে গাজর নিয়েছি 3 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি নিয়েছি 3 টেবিল চামচ, টমেটো কুচি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিলেই হবে, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, সেই সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারের সাথে। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনে গুঁড়া 1/2 টিস্পুন। সব আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আমাদের সুজির ব্যাটারটা তৈরি হয়ে যাবে আমাদের নাস্তার জন্য। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমাদের নাস্তার জন্য ব্যাটারটা রেডি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। প্যানটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটাকেও আমরা ভালোভাবে গরম করে নিব। তেল যখন গরম হয়ে যাবে আর প্যানটাও ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তৈরি করা ব্যাটার একটা চামচ দিয়ে মেপে দিয়ে দিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি। প্যান যদি বড় হয় তাহলে আপনারা একসাথে 2 থেকে 3টা এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো একটু গোল করে দেওয়ার চেষ্টা করবেন, এতে দেখতে সুন্দর হয়। এখন মিডিয়াম হিটে রেখে আমরা এগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে। কিছুক্ষণ এক পাশে হবার পর দেখবেন অন্য পাশে উল্টে দিতে পারবেন খুব সহজেই। অপেক্ষা করছি আমি 2 মিনিটের মতো। তো আমার প্যানটা একটু সাইজে বড় ছিল, তাই আমি একসাথে 4টা দিয়েছি। এক পাশে যখন হয়ে যাবে তখন আমরা এগুলোকে উল্টে দিব। আর এগুলো খুব সহজেই কিন্তু উল্টে নেওয়া যায়। তো এভাবে উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন করে আমাদের এই নাস্তাগুলোকে বানিয়ে নিব। এই নাস্তাগুলো বানাতে 3 থেকে 4 মিনিট সময় লাগে যদি মিডিয়াম আছে এগুলো বানান। তো আমার 5 মিনিট পর দেখতে পাচ্ছেন দুই পাশে খুব সুন্দর উল্টে পাল্টে আমি লালচে কালার করে নিয়েছি আর এগুলো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিব আর বাকি যে ব্যাটারটা আছে সেগুলো দিয়েও আমি এভাবে বানিয়ে নিব।
এটা কিন্তু বেশ হেলদি একটা নাস্তা, কারণ এখানে অল্প পরিমাণে তেল ইউজ করা হয়, সেই সাথে অনেক ধরনের সবজিও ব্যবহার করা যায়। তো আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ভীষণ মজার। আর এই সফট নাস্তাটা আপনারা খুব সহজে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। খেতে তো অনেক বেশি মজার, আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।